Hello my dear students, welcome back again my YouTube channel. আবারও তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর টপিকস হচ্ছে মাল্টিপল সিভি রিলেটেড। আমার এই সিভি ফরম্যাটের মাধ্যমে তোমরা যে কোনো ধরনের যে কোনো ক্লাসের সিভি লিখতে পারবে। তবে সিভি লেখার ক্ষেত্রে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, তা না হলে তোমরা পরীক্ষায় আশানুরূপ নম্বর নাও পেতে পারো। যে বিষয়গুলোর প্রতি সিভি লেখার ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে: এক, সবগুলো লাইন বাম পাশে এক সিরিয়ালে লিখতে হবে। দুই, তোমরা অনেকেই সাবজেক্ট সংক্ষেপে লেখো, সংক্ষেপে না লিখে সাবজেক্ট পূর্ণ শব্দে লিখতে হবে। তিন, স্যার লেখার পর অবশ্যই কমা ব্যবহার করতে হবে। চার, পত্রিকার নাম ইনভার্টেড কমার মাঝখানে লিখতে হবে। পাঁচ, নামের এখানে নিজের নাম লিখবে, তবে প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ থাকে তাহলে সেই নাম ব্যবহার করতে হবে। ছয়, সিবি এক পেজের বেশি লেখা যাবে না, এক্ষেত্রে এপিট ওপিট করে লিখতে হবে, অন্য পেজে যাওয়া যাবে না। যেমন এই পৃষ্ঠা ও পৃষ্ঠা মানে এই পিঠ এবং ওই পিঠ করে লিখতে হবে। যদি তোমরা এভাবে লিখো, অর্থাৎ এই পৃষ্ঠা এবং এই পৃষ্ঠা, তাহলে এটা টু পেজ হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের সিভিটা অ্যাকসেপ্টেবল হবে না এবং তোমরা পরীক্ষায় আশানুরূপ নম্বর নাও পেতে পারো। তাই তোমাদেরকে সিভি লেখার সময় এপিট ওপিট করে লিখতে হবে। আমি যে নিয়মগুলো বললাম এগুলো খেয়াল রেখে তোমরা যদি পরীক্ষার খাতায় আমার মাল্টিপল সিভি ফরম্যাটটি লিখতে পারো তাহলে অবশ্যই আশানুরূপ নম্বর পাবে। সো লেটস গো মাই নেক্সট টপিক। প্রথমে বাম কোণায় ডেট লিখতে হবে, অর্থাৎ তোমরা সিভিটি যে তারিখে লিখতেছো সেই তারিখ বসাতে হবে। তারপরে দ্য অ্যাডভার্টাইজার লিখবা। অ্যাডভার্টাইজারের জায়গায় অনেক সময় তোমরা দ্য প্রিন্সিপাল, দ্য হেডমাস্টার, দ্য ডাইরেক্টর এক এক সময় এক একটা লেখা হয়ে থাকে। আমি যেহেতু মাল্টিপল ফরম্যাট দেখাচ্ছি সেক্ষেত্রে তোমরা এখানে দ্য অ্যাডভার্টাইজার লিখে দিলেই হয়ে যাবে। তারপরে তোমাদের প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। প্রতিষ্ঠানের নামটা এরকম, যার যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের নাম লিখে দিবা। অর্থাৎ যে প্রতিষ্ঠানের কাছে তুমি সিভিটা ড্রপ করতেছো, মনে করো রাঙামাটি গভর্নমেন্ট কলেজে প্রিন্সিপালের কাছে সিভিটা ড্রপ করতেছো, সেক্ষেত্রে রাঙামাটি গভর্নমেন্ট কলেজ। আবার ধরো সিভিটা তুমি ড্রপ করতে চাচ্ছ নাবানা গ্রুপ অফ কোম্পানিজ, তাহলে এখানে প্রতিষ্ঠানের নাম হবে নাবানা গ্রুপ অফ কোম্পানিজ। এরপরে নিচের লাইনে আসবে অ্যাড্রেস, অর্থাৎ ওই প্রতিষ্ঠানটি কোন স্থানে অবস্থিত। যদি রাঙামাটি গভর্নমেন্ট কলেজ হয় তাহলে নিঃসন্দেহে সেটির স্থান হবে বা অ্যাড্রেস হবে রাঙামাটি। আবার অন্যান্য কোম্পানির ক্ষেত্রে সেই কোম্পানিটি যে জায়গায় অবস্থিত সেক্ষেত্রে সেই স্থানটির নাম লিখে দিলে হয়ে যাবে। তারপরে এক লাইন স্পেস দিয়ে তোমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টের এখানে সাবজেক্টটি এভাবে লিখবা: অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ অথবা এন দিয়ে পদের নাম। যদি সেলস এক্সিকিউটিভ অফিসারের জন্য লিখতে চাও তাহলে সেলস এক্সিকিউটিভ অফিসার, আর যদি অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচারের জন্য লিখতে চাও তাহলে এখানে লিখে দেবে অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। অথবা তোমরা যেই পোস্টের জন্য এই সিভিটি লিখতেছো সেই পোস্টের নাম এখানে লিখে দেবা, তাহলেই হয়ে যাবে। তারপর স্যার লিখবা, স্যার লেখার পরে একটি কমা দিবা, কমা দেওয়ার পর তার ঠিক নিচে উইথ রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড অনের পর তোমাদের তারিখ ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে বিজ্ঞপ্তিটি যেই তারিখে প্রকাশিত হয়েছে সেই তারিখ বসাতে হবে। উপরে লিখেছি আমি যেই তারিখে অ্যাপ্লিকেশনটি লিখতেছি সেই তারিখ, আর এখানে বসাতে হবে এই বিজ্ঞপ্তিটি যে তারিখে প্রকাশ হয়েছে সেই তারিখ বসাতে হবে। অর্থাৎ তোমরা উপরেরটার থেকে ৩-৪ দিন আগে করে এখানে ডেট দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে এই বিজ্ঞপ্তিটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই পত্রিকার নাম দিয়ে দিলেই হয়ে যাবে। প্রশ্নে যদি তোমাদের কোনো পত্রিকার নাম লেখা থাকে সেক্ষেত্রে এখানে সেই পত্রিকার নাম ব্যবহার করবা, তা না হলে এখানে যদি প্রশ্নে কোনো পত্রিকার নাম না দেওয়া থাকে তাহলে এখানে যে কোনো পত্রিকার নাম ব্যবহার করে দিলেই হয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা দ্য ডেইলি স্টার লিখতে পারো। তারপর
ফর অ্যাপয়েন্টমেন্ট টু অ্যা পোস্ট ডট ডট ডট, এখানে পদের নাম লিখতে হবে, অর্থাৎ যে পদের জন্য সিভি চাওয়া হচ্ছে এখানে সেই পদের নাম লিখে দিবা। যেমন যদি অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার পদের জন্য সিভি চাওয়া হয় সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার হবে এখানে। আবার যদি এক্সিকিউটিভ অফিসারের জন্য সিভি চাওয়া হয় তাহলে এখানে পদের জায়গায় হবে এক্সিকিউটিভ অফিসার। আর যদি অন্যান্য পদের জন্য চাওয়া হয় সেক্ষেত্রে ওই যে পদটার জন্য চাওয়া হবে সেই পদটার নাম এখানে লিখে দিলেই হবে। তারপরে ইন ইউর কলেজের জন্য চাওয়া হলে কলেজ লিখবা, আর যদি স্কুলের জন্য চাওয়া হয় তাহলে স্কুল, আর যদি কোম্পানির জন্য চাওয়া হয় সেক্ষেত্রে এখানে কোম্পানি লিখে দিলে হয়ে যাবে। তারপর আই বেগ টু স্টেট অফার মাইসেলফ as one of the candidates for the post and furnish the following particulars for your sympathetic consideration. এটা লেখার পরে এক লাইন স্পেস দিবা, স্পেস দিয়ে লিখবা আই হোপ দ্যাট ইউ উইল গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই কম্পিটেন্স ফর দ্য পোস্ট। এটা লেখার পর তোমাদের এক লাইন স্পেস দিয়ে আবারও লিখতে হবে ইউর অবিডিয়েন্টলি, তারপর তোমার নামটি লিখে দেবা। সেক্ষেত্রে প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ থাকে তাহলে সেই নামটি ব্যবহার করবা, আর যদি কোনো নাম উল্লেখ না থাকে তাহলে এক্ষেত্রে তোমরা তোমাদের নিজের নাম লিখে দিলেই হয়ে যাবে। তারপর কেরিয়ার অবজেক্ট লিখতে হবে। কেরিয়ার অবজেক্টের স্থলে এই লাইনটি লিখে দিলে হয়ে যাবে। এখানে লিখবা টু ওয়ার্ক উইথ বেস্ট অফ মাই অ্যাবিলিটিস ইন অর্ডার টু বেনিফিট মাই ইনস্টিটিউশনস। এই লাইনটি লেখার পর নিচে মাঝখান বরাবর লিখবা কারিকুলাম বিটা। এক্ষেত্রে অনেকে কারিকুলাম বিটা অর্থাৎ এটা সংক্ষেপে লিখে থাকে, অর্থাৎ এখানে লিখে থাকে সিবি। হ্যাঁ, সিবি না লিখে আমি তোমাদেরকে বলবো তোমরা এখানে কারিকুলাম বিটা পূর্ণ অংশে লিখবা। পূর্ণ অংশে লেখার পর তার বাম পাশে লিখবা পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস লেখার পর কোলন দিয়ে ঠিক নিচে লিখবা নেম। নেমের স্থলে তুমি তোমার নাম লিখে দিবা। এখানে আমি আমার নাম লিখেছি এমডি আলমগীর হোসেন। তারপরে ফাদার্স নেম লিখতে হবে, তুমি তোমার বাবার নাম লিখে দিবা। মাদার্স নেমের স্থলে তোমার মায়ের নাম লিখে দিবা। অ্যাড্রেসের এখানে তুমি তোমার ঠিকানা ব্যবহার করলে হয়ে যাবে। এক্ষেত্রে তুমি তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটি ব্যবহার করবা, প্রেজেন্ট অ্যাড্রেস লেখার দরকার নেই। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের স্থলে আমি এখানে যে ডেট অফ বার্থটি ব্যবহার করেছি তোমরা ঠিক এই ডেট অফ বার্থটি সকল পরীক্ষায় ব্যবহার করবা। তারপরে ন্যাশনালিটি, ন্যাশনালিটির এখানে লিখবা বাংলাদেশে। রিলিজিয়নের এখানে লিখবা যার যেটা রিলিজিয়ন অর্থাৎ ধর্ম, আমার ধর্ম ইসলাম, সো এক্ষেত্রে আমি ইসলাম লিখেছি। কেউ যদি খ্রিস্টান হয়ে থাকো সেই ক্ষেত্রে খ্রিস্টান লিখবা, কেউ যদি হিন্দু হয়ে থাকো তাহলে সে হিন্দু লিখবা। এরপরে তার নিচে লিখেছে মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা। বৈবাহিক অবস্থার এখানে তোমরা সিঙ্গেল লিখে দিবা। তারপরে মোবাইল নাম্বারের এখানে তোমরা লিখবা 01 দেওয়ার পর ডট 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 লিখে দিবা। এক্ষেত্রে অনেকেই আবার কি করে মোবাইল নাম্বার দিয়ে দেয়, যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই। এক্ষেত্রে ভুলেও এই কাজটি তোমরা করবে না, অর্থাৎ এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে না। 01 দেওয়ার পরে ডট ডট লিখে দিলেই হয়ে যাবে। তারপর তার ঠিক নিচে লিখতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশনটা বক্স আকারে লিখতে হবে। এখানে 5 কলাম বিশিষ্ট একটি বক্স হবে। বক্সের প্রথম কলামে লিখবা নেম অফ এক্সাম, তারপরে পাসিং ইয়ার, এরপরে তৃতীয় কলামে জিপিএ, চতুর্থ কলামে গ্রুপ বা মেজর, চতুর্থ কলামের পর পঞ্চম কলামে হবে বোর্ড বা ইউনিভার্সিটি। হ্যাঁ, এক্ষেত্রে আমি যেই এক্সাম নেমগুলো দিয়েছি তোমরাও এই এক্সাম নেমগুলো লিখলেই হয়ে যাবে, এবং পাসিং ইয়ার, জিপিএ, তারপর গ্রুপ, ইউনিভার্সিটি বা বোর্ডের এখানে এই নামগুলো লিখলেই হয়ে যাবে। আবার কেউ এখান থেকে এই তথ্যগুলো চেঞ্জ করে দিতে পারো, অর্থাৎ যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ বা দিচ্ছ, যে গ্রুপ থেকে দিচ্ছ, তোমার যার প্রাপ্ত জিপিএ যত সেটা এখানে লিখে দিবা। তবে যেহেতু তোমরা এখনো কি এসএসসি বা ইন্টারের জন্য লিখতেছো, এমবিএ বা এমএ পাস করোনি, সেক্ষেত্রে তোমরা আনুমানিক একটা তথ্য এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। আর প্রফেশনাল লাইফে যদি প্রফেশনাল লাইফে আমরা সিভি লিখতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের রিয়েল আইডেন্টিটিগুলো এখানে তুলে ধরবো। তাহলে এখানে আমি প্রথমে ব্যবহার করেছি এমএ বা মাস্টার্স 2020 সাল, প্রাপ্ত জিপিএ ছিল 3.80 এবং গ্রুপ ছিল অ্যাকাউন্টিং, আর বোর্ড ছিল ঢাকা ইউনিভার্সিটি। এবং দ্বিতীয় কলামে লিখেছি বিএ বা অনার্স, এবং পাসিং ইয়ার ছিল সেটি 2019 সাল এবং প্রাপ্ত জিপিএ ছিল 3.75, আর গ্রুপ ছিল অ্যাকাউন্টিং এবং বোর্ড ছিল ঢাকা ইউনিভার্সিটি।
তারপরে এইচএসসি, যার পাসিং ইয়ার ছিল 2016 এবং প্রাপ্ত জিপিএ ছিল জিপিএ 5, এবং গ্রুপ বা মেজর ছিল বিজনেস স্টাডিজ, এবং বোর্ড বা ইউনিভার্সিটি বোর্ডের এখানে হবে ঢাকা বোর্ড, অর্থাৎ যে যে বোর্ড থেকে পরীক্ষা দিবে সেই বোর্ডের নাম। এবং সর্বশেষ যেটি, সেটি হচ্ছে এসএসসি, যার পাসিং ইয়ার 2014 এবং প্রাপ্ত জিপিএ হচ্ছে 5, এবং যে গ্রুপ থেকে আমি পরীক্ষা দিয়েছি সেই গ্রুপের নাম হচ্ছে বিজনেস স্টাডিজ, এবং বোর্ড বা ইউনিভার্সিটি হবে ঢাকা। তারপর তার ঠিক নিচে লিখবে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের লাইনটা এভাবে লিখবা, আই হ্যাভ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ অথবা এন, এইখানে ডট ডট দিয়ে লিখে রেখেছি, ডট ডটের পর ব্র্যাকেট দিয়ে লিখেছি পোস্ট নেম। তোমরা ওই পোস্ট নেমের এখানে উপরে সাবজেক্টের এখানে যে পোস্টটি লিখেছো, যদি সেলস এক্সিকিউটিভ লিখে থাকো তাহলে এখানে সেলস এক্সিকিউটিভ, যদি অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার লিখে থাকো তাহলে এই ডট ডটের জায়গায় অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অথবা অন্য কোনো পদের নাম লিখে থাকলে সেই পদটি এখানে লিখে দিবা। আর ওই পদটির নামের প্রথম অক্ষর যদি বাওয়েল হয় সেক্ষেত্রে এন ব্যবহার করবা, আর যদি কনসোনেন্ট হয় তাহলে এ ব্যবহার করবা। তারপরে ইন, স্কুল থেকে এক্সপিরিয়েন্স হলে স্কুল, কলেজ থেকে হলে কলেজ, কোম্পানি থেকে হলে কোম্পানি। তারপরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির এখানে লাইনটা এভাবে লিখতে হবে, ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড বাংলা, এতটুকু লিখলেই হয়ে যাবে। তারপরে ইন্টারেস্ট, তোমার কোন কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, সেই ক্ষেত্রে সিঙ্গিং এবং ড্যান্সিং লিখে দিলেই হবে। তারপর তার ঠিক নিচে লিখতে হবে রেফারেন্স। রেফারেন্স এখানে আমি 1 দিয়ে যে রেফারেন্সগুলো দিয়েছি এবং 2 দিয়ে তোমরা এই রেফারেন্সগুলো দিলেই হয়ে যাবে। সো প্রথমে লিখেছি এমডি শফিকুল ইসলাম, ম্যানেজার এস কোম্পানি, মোবাইল নাম্বার 01 ডট ডট ডট। দ্বিতীয় রেফারেন্সে লিখেছি রেজা চৌধুরী, প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি, মোবাইল নং 01 ডট ডট ডট। এভাবে লিখলেই হয়ে যাবে রেফারেন্স। তারপরে সর্বশেষ তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে, তোমরা যেই জায়গায় কারিকুলাম বিটা লিখেছিলে কারিকুলাম বিটার পাশে একটা বক্স করবা, বক্স করে এখানে লিখে দিবা ফটো। হ্যাঁ, ফটো লিখে দিলেই হয়ে যাবে। আর সিভিতে কিছুই লেখার দরকার নেই, যদিও অ্যাটাচমেন্ট লিখতে হয় কিন্তু অ্যাটাচমেন্ট লেখার দরকার নেই। দেখা যাবে তোমরা যদি অ্যাটাচমেন্ট লেখো তাহলে 1 পেজে পুরোটা অংশ আহ, কি করতে পারবে না, কমপ্লিটলি লিখতে পারবে না, তোমাদের জায়গার স্বল্পতা হতে পারে। যার জন্য আমি যে অংশটি লিখে দিলাম এই অংশটি যদি তোমরা তোমাদের খাতায় ছোট ছোট করে লিখো তাহলে আশা করি 1 পেজের মধ্যেই তোমরা সম্পূর্ণ অংশ লিখতে পারবা, আর এতটুকু লিখলেই হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করে দিবা, যাতে করে তোমার বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।